আমাদের মাঝে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক ও গবেষক সদূর ঢাকা থেকে আগত রহুল আমিন সাইমন সাদি ভাই। আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আজকের এই ইসলামী মহাসম্মেলন ইসলামী নবজাগরণ সংস্থা কর্তৃক আয়োজিত মসজিদ এবং মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি যে এই ধরনের একটি প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। তো এই ধরনের যে প্রোগ্রাম, এটা গতানুগতিক কোনো কথা না। এই ধরনের বলতে কেন এটার আলাদা বৈশিষ্ট্য, কারণ এখানে একটি মাদ্রাসা তৈরি হচ্ছে। একটু আগে আমরা আমাদের ধর্ম উপদেষ্টার বক্তব্য শুনলাম। তো আসলে এই যে ওনার বক্তব্য শুনলাম, ওনার বক্তব্য শোনার জন্য এত মানুষ আসলেন, তো ওনারা কোন জায়গায় তৈরি হয়েছেন? ওনারা তৈরি হয়েছেন মাদ্রাসাগুলো থেকে। তো আমরাও চাই এই মাদ্রাসাগুলো থাকুক, এই মাদ্রাসাগুলো আরও বিকশিত হোক, এই মাদ্রাসাগুলো থেকে আরও অজস্র ধর্মীয় উপদেষ্টা তৈরি হোক। আমরা চাই কিনা? আমরা সবাই চাই। কারণ সমাজটা পরিবর্তন কিভাবে হয়? সমাজ পরিবর্তন হয় কয়েকটা জায়গা থেকে। এর মধ্যে একটা হচ্ছে ক্ষমতা। কারণ আপনি দিন কায়েম করবেন, দিনটা কিভাবে কায়েম করবেন? আকিমুদ্দিন, দিন কায়েম কোন জায়গায় করবেন? আপনার যদি শক্তি না থাকে, আপনার যদি সেই শক্তির জায়গাটা আপনার হাতে না থাকে, তাহলে কিভাবে দিন কায়েম করবেন? তো সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আমরা চাই এই মাদ্রাসাগুলো হোক, অনেক বড় হোক এক একটা মাদ্রাসা। এক একটা মাদ্রাসা যেন অনেক উপরে ওঠে এবং এর মধ্য দিয়ে যেন আমাদের মধ্য থেকে যারা যারা পরিচালনা করবে, যারা যুগকে পরিবর্তন করবে, যারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করবে, এই ধরনের সন্তান এইসব মাদ্রাসায় তৈরি হোক, এটা আমরা চাই। প্রিয় ভাইরা আমার, আমরা যে জমানায় বাস করি, কিছু কথা বলবো। আমরা অনেক সময় মনে করি যে মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ে কী লাভ? মাদ্রাসায় পড়ে তো আমার সন্তান খাবে কি, পড়বে কি? এই ধরনের একটা বক্তব্য প্রায় অনেকে বলেন। এ কেন বলা হয়? বলা হয় এই জন্য যে মাদ্রাসার সার্টিফিকেটের কোনো দাম নেই। মাদ্রাসার সার্টিফিকেট যদি সে কেউ মাদ্রাসায় পড়ে সরকারি কোথাও চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে না, এইগুলো বলা হয়। তো আসলে কি বাস্তবতাটা কি একটু আমি বোঝানোর চেষ্টা করি। যে বাংলাদেশে এই মুহূর্তে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আছে, যাদের কোনো চাকরি নেই। যারা মাস্টার্স পাস, MA পাস, এদের কোনো চাকরি নেই। একটা স্টুডেন্টের, সে যদি নার্সারি থেকে নিয়ে, প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত পড়তে, একটা ফ্যামিলির কত টাকা খরচ হয়? 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয় একটা ফ্যামিলির। তো একটা স্টুডেন্ট যদি প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত পড়তে 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়,
সময় ব্যয় হয়। এরপরে সে যখন চাকরিতে যাবে, চাকরি করতে গেলে আপনি যত ভালো ছাত্র হন চাকরি পাবেন না, যত ভালোই হন চাকরি পাবেন না। চাকরি পাওয়ার জন্য শর্ত হচ্ছে আরো 15 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এটা বাস্তবতা, এটা এই সময়ের বাস্তবতা। আপনি ঘুষ নেই, আপনি যত বড় লোক হন, যত ভালো স্টুডেন্ট হন, যত বাংলাদেশের 1 নম্বর স্টুডেন্ট, আপনি চাকরি পাবেন না। এখানে আগে লাগলো 15 লক্ষ টাকা পড়তে, আর ঘুষ লাগতে কত, 15 লক্ষ, কত টাকা হইল? 30 লক্ষ টাকা। আর সময় হইল 30 লক্ষ টাকা ব্যয় করে সে যে চাকরি পাবে, সেই চাকরিতে তার মাসিক বেতন হচ্ছে 20,000 টাকা। তাহলে 30 লক্ষ টাকা তুলতে কত সময় লাগবে তার? খুব 12, 13, 15 বছর চলে যাবে। তো এই জন্য ওইখানে যে আপনি পড়লেই অনেক বড় হয়ে যাবেন, এটা কোনো নিশ্চয়তা নেই। আপনারা যারা ইন্টারনেট ইউজ করেন, গুগলে সার্চ দিবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্র আত্মহত্যা করে প্রতি বছর। কেন আত্মহত্যা করে? তার বাবা হয়তো দেখা গেছে যে তিনি রিক্সাওয়ালা, মা হয়তো মানুষের বাড়িতে কাজ করে করে টাকা দিচ্ছে। সে মাস্টার্স পাস করবে, যখন তার মাস্টার্সটা শেষ হবে সে জানে যে আমার যদি টাকা না থাকে, ঘুষ দেওয়ার যদি টাকা না থাকে, আমি চাকরি পাবো না, বেটা সে জানে। এবং সেই জন্য সে অনেক কিছু করার পরেও সে দেখা যাচ্ছে যে আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় MA পাস করে, আরো বেশি কিছু পাস করে, কর্মমুখী না। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সে দেখা গেল যে রিক্সা চালাইতে পারে না, সে ছোট্ট কাজ করতে পারে না, সে কোনো কাজই জানে না। আমাদের এখানে শিক্ষায় দেখা গেল যে একজন লোক যদি দেশের বাইরে পড়তে যায়, দেশের বাইরে পড়তে গেলে কি করা লাগবে তার? দেশের বাইরে পড়তে গেলে তাকে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হইতে হয়, আবার তাকে IELTS করতে হয়, আবার তাকে কম্পিউটার শিখতে হয়, কম্পিউটারের প্রোগ্রামগুলো শিখতে হয়। তা আবার যদি তাকে IELTS করতে হয়, আবার তাকে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হইতে হয়, স্যার আপনারা এই 15 বছর কি শিখাইলেন তাকে? কেন ওইখানে শিখাইলেন তাকে ইংলিশ শিখাইলেন না তাকে? কেন তাকে ওই সময় তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স শিখাইলেন না? কেন তাকে এই যে 15 বছর আপনি সময় নষ্ট করলেন, সেখানে কেন তাকে আপনি কম্পিউটার শিখাইলেন না? সুতরাং ওই শিক্ষা ব্যবস্থায় গেলেই যে খুব ভালো হয়ে যাবে আর এখানে আসলে কিছু হবে না, এটা ঠিক না। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে মানুষ হিসেবে তৈরি করা, মানুষের বাচ্চা যেন মানুষ হতে পারে, সেইটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। সেজন্য এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে। 2 নম্বর আমি কিছু কথা বলবো। প্রিয় ভাইরা আমার, আমরা একটি দীর্ঘ ফ্যাসিজমের সময় কেটে আমরা এখন একটা সময় আমরা উপনীত হয়েছি। আপনারা দেখেছেন আজকে ধর্ম উপদেষ্টা আলহামদুলিল্লাহ তিনি বক্তব্য রেখেছেন, কিন্তু একটা সময় ছিল এই বাংলাদেশে আমাদের রেডিওতে টেলিভিশনে নাটক হতো, সিনেমা হতো, সবচাইতে খারাপ চরিত্রে একজন আলেমকে দেখানো হতো, সবচাইতে খারাপ চরিত্রে, ধর্ষকের চরিত্রে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে দেখানো হতো। আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমাদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই ব্যাগ চেক করা হতো, ব্যাগ চেক করে ইসলামী বই আছে কিনা এটা দেখানো হতো। কেন ভাই? ইসলামী বই হলে সমস্যা কি? ইসলামী বই হলে আপনার সমস্যা কি? কিন্তু এটা দেখানো হতো, তাকে জঙ্গি বলে গ্রেফতার করে তাকে আবার সাংবাদিকরা বলতো তার বই, ব্যাগের মধ্যে ইসলামী বই পাওয়া গেছে। এগুলো ছিল না? এগুলোই বাংলাদেশে ছিল। আমরা নাটকে দেখতাম, নভেলে দেখতাম, উপন্যাসে দেখতাম একজন দর্শক মানে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ। আমরা রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি, গাড়ি থামাইছে পুলিশ মাঝখানে, থামাইয়ে আর কাউকে নামায় নাই, 2 জন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক ছিল, এদেরকে নামাইয়ে চেক করতেছে। কেন? আপনার কাছে অস্ত্র আছে কিনা। এই জমানাটা ছিল। তো এই জমানা থেকে আল্লাহ রাব্বুল মুক্তি দিয়েছেন। ইনশাল্লাহ বাংলাদেশ আবার ওই আগের জায়গায় ফিরে যাবে না, ইনশাল্লাহ আর কখনোই ফিরে যাবে না। এগুলো কেন হতো? এই ইতিহাসটা বলে আমার বক্তব্য শেষ করবে। কেন হতো? কেন আপনাকে জঙ্গি বলা হচ্ছে? আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ রাস্তায় মিছিল করছেন, আপনাকে বলতেছে জঙ্গি। কেন বলতেছে? এটা একটা প্রজেক্টের অংশ হিসেবে বলা হচ্ছে। আজ থেকে কয়েকশো বছর আগে যখন সারা বিশ্ব ব্রিটিশদের অন্তর্ভুক্ত, বড় একটা অংশ ছিল ব্রিটিশ কলোনি, ব্রিটিশদের অন্তর্ভুক্ত ছিল, সেই সময় একবার মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলো। তো সেই বিদ্রোহের সময়
ব্রিটিশ পার্লামেন্টে একটা স্পেশাল মিটিং হলো যে বিদ্রোহ কীভাবে দমন করা যায়। সেই দমন করতে গিয়ে সেই সময়কার যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, ব্রাড স্টোন নাম ওনার, উনি বললেন মুসলমানদেরকে দমানোর জন্য আমার কাছে একটা পথ, আর কোনো পথ নেই। সবাই হলো কি পথ? তিনি কোরআন হাতি নিয়ে বললেন এই কোরআন হচ্ছে সমাধান। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন তারা বিদ্রোহ করবে, অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করবে, তারা নিজেদের মুক্তির জন্য চেষ্টা করবে, মজলুম মানবতার মুক্তির জন্য চেষ্টা করবে। কারণ কোরআন শরীফ এগুলো আছে। কোরআনে বলা হয়েছে ওমান আহসানু কাওলাম মিম্মা, আমার কোরআনে বলা হয়েছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলতেছেন তোমাদের কি হয়েছে, কেন তোমরা লড়াই করছো না আল্লাহর পথে? অথচ নির্যাতিত নারী পুরুষ এবং শিশুরা ফরিয়াদ করে বলছে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। কোরআনে আছে। সুতরাং যতক্ষণ কোরআন থাকবে ততক্ষণ মুসলমানরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। কোরআনে বলা হয়েছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী শাসন কার্য বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। কোরআনের আয়াত, কোরআন শরীফ বের করেন, কোরআন যেগুলো আছে, আমাদের মৌখিক বানানো কোনো কথা না। তো সেজন্য তিনি বললেন যতক্ষণ কোরআন আছে ততক্ষণ মুসলমানদেরকে থামাতে পারবেন, তারা বিদ্রোহ করবে। সুতরাং কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করো। এখন কোরআন থেকে কেমনে আলাদা করবেন? কোরআন থেকে আলাদা করতে হলে মুসলমানদেরকে আলেম থেকে আলাদা করতে হবে, ওলামায়ে কেরাম থেকে তাদেরকে আলাদা করতে হবে। যদি ওলামায়ে কেরাম থেকে তাদেরকে আলাদা করা যায় তাহলে তাদেরকে কোরআন থেকে আলাদা করা যাবে। কোরআন থেকে এখন আলেম থেকে কেমনে আলাদা করবেন? আলেম থেকে আলাদা করতে হলে আলেমদেরকে ট্রল করো, আলেমদেরকে দেখা যে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে না আলেম, বলে নাউজুবিল্লাহ। এগুলো তারা দেখানো শুরু করলো। এই দেখানোর অংশ হিসাবে আলেমদেরকে বলা হয় দর্শক, আলেমদেরকে বলা হয় রাজাকার, আলেমদেরকে বলা হয় মৌলবাদ। যদি আপনি ইসলামের কথা বলেন আপনাকে বলবে জঙ্গি। এইগুলো কোথায় থেকে বলা হয়েছে? ওই প্রজেক্টের অংশ হিসাবে। ওই প্রজেক্টের অংশ হিসাবে আপনি চট্টগ্রাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, পুলিশ আপনাকে ধরে চেক করে বলবে ইসলামী বই আছে কিনা। এটা একটা প্রজেক্টের অংশ, হুট করে কিন্তু বলা হয় নাই। আগে বয়ান তৈরি করা হয়েছে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা টেরোরিস্ট, মুসলমানরা খারাপ। আগে বয়ান তৈরি করা হয়েছে, তারপর আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়েছে, বয়ানগুলো তৈরি করা হয়েছে। সেজন্য আপনার মাদ্রাসা প্রয়োজন। ওরা তো মাদ্রাসার গুরুত্ব বুঝতেছে, ওরা তো বুঝতেছে আলিম হলে সমস্যা তৈরি হবে। আপনার মাদ্রাসা প্রয়োজন। আমাদের ওলামায়ে কেরাম যখন দারুল উলুম দেওবন্দ থেকে আসতেন, আসার পর তার কাজ ছিল কি? এক নম্বর কাজ ছিল একটা মাদ্রাসা তৈরি করা। মাদ্রাসাগুলো আছে বলে আজকে আমরা ইমান পেয়েছি। মাদ্রাসায় সেজন্য ওলামায়ে কেরাম বলেন মাদ্রাসায় মসজিদের মধ্যে গুরুত্ব কোনটার বেশি? তারা বলেন যে মাদ্রাসার গুরুত্ব বেশি। কারণ মাদ্রাসায় আলিম, মাদ্রাসায় মসজিদের ইমাম তৈরি হয়, মুসল্লি তৈরি হয়, ইমামও তৈরি হয়, মুসল্লিও তৈরি হয়। আর মাদ্রাসা যদি না থাকে ইমামও নেই, মুসল্লিও নেই। আপনারা যারা গেছেন যে দক্ষিণবঙ্গের এদিকে যদি ঘুরেন বা উত্তরবঙ্গে ঘুরেন, মাইলের পর মাইল কোনো আলেম নাই, মাইলের পর মাইল কোনো মাদ্রাসা নাই, মাইলের পর মাইল দেখা যায় মসজিদ, তারা বলে জুম্মাঘর। এটা বাংলাদেশেই আছে। যদি জিজ্ঞেস করেন তোমার নবীর নাম কি, বলতে পারে না। তাকে বলেন যে তোমার ধর্মগ্রন্থ কি, এটা কেউ কেউ বলতে পারে, নবীর নাম বলে কেউ বলতে পারে না। তোমার রসুলের নামকে বলতে পারে না। নামাজ কয় বেলা ওয়াক ফরজ তাও বলতে পারে না। তারা মসজিদকে বলে জুম্মাঘর। এই বাংলাদেশেই আছে। সেজন্য আপনারা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে আমাদের এখানে ওলামায়ে কেরাম আছেন, মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে। আপনার কোনো মাসালার প্রয়োজন, আলেমের কাছে গিয়ে আপনি মাসালা জানতে পারতেছেন। এটা আপনার জন্য সৌভাগ্য। এই সৌভাগ্য সবসময় সকলের ভাগ্যে থাকে না। আমরা কোরআন শেখার জন্য আমরা এখানে আসতে পারি মাদ্রাসায়। আমরা অনেকে বলি আমার অনেক বয়স, আমি কেমনে কোরআন শিখবো। এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কখন নাজিল হয়েছে? 40 বছর বয়স হওয়ার পর নাজিল হয়েছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন তার উপর কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, কারো বয়স ছিল 50 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড়, কারো ছিল 60 বছর, কারো 70 বছর। তার ওই বয়সে তারা কোরআন শিখেছেন। সুতরাং আমি যদি বলি আমার বয়স অনেক, আমি কেমনে কোরআন শিখবো?
এটা ভুল কথা। আমি দুনিয়ার সব কিছু জানলাম আর কোরআন শিখলাম না, দুনিয়ার সব কিছুই আমি করলাম কিন্তু কোরআন শিখলাম না, সেটা কেমন কথা? আমাদের ঢাকার একজন খতিব সাহেব তিনি ঘটনা বলছিলেন যে তার এক সন্তান, মানে তার মুসল্লি একজন ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওই মুসল্লির সন্তান আমেরিকায় বা ইউরোপে কোন একটা দেশে সে একটা কলেজের অধ্যাপক। তো উনিও লাশ রেখে দেওয়া হয়েছে, উনি ওই ইউরোপ থেকে তিনি বাংলাদেশে এসেছেন বাবার জানাজা পড়ানোর জন্য। এখন মানুষ তো বাবার লাশ দেখার পর কান্নাকাটি করে, কোন লোকের মধ্যে কোনো কান্নাকাটি নেই, কিছুই করে নাই সে। বাবার লাশ গোসল করানো হলো, বাবার লাশকে কাফন পরিয়ে ঘর থেকে বের করে দেওয়া হলো। মানুষ যখন লাশ ঘর থেকে বের করে তখনও মানুষ কান্নাকাটি করে, এই লাশটা তো আর ঘরে ফিরে আসবে না। তো ওর মধ্যে চোখের মুখের মধ্যে কোনো কান্নার লেশি নাই। যখন জানাজা শুরু হবে ওই সময় সে চিৎকার দিয়ে কান্না শুরু করছে। তো জানাজা হলো, ওনার দাফন হলো। দাফন হওয়ার পর রাত্রে ওই খতিব সাহেব ওই লোকের বাসায় গেলেন, গিয়ে বললেন, ভাই আপনার বাবা মারা গিয়েছেন, আপনি কোনো কান্নাকাটি করলেন না, জানাজার সময় কানলেন কেন? সে বলল, হযরত আমি কানলাম এই জন্য, আমি আমার বাবাকে প্রশ্ন করতেছিলাম মনে মনে। আমি আমার বাবাকে বলছিলাম, বাবা আপনি আমার জন্য এত কষ্ট করলেন, আমাকে পড়াইলেন, বাংলাদেশে পড়াইলেন, উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পাঠালেন, এত টাকা খরচ করলেন, এত কিছু শিখাইলেন, আমি আজকে ইউরোপের একজন অধ্যাপক, কিন্তু কিভাবে তোমার মৃত্যুর সময় জানাজার নামাজ পড়তে সেটা তুমি শিখাইলে না। এজন্য বাবা তোমার শেষ সময়ে, শেষ যাত্রার সময় কি করব এটা আমি পড়তে পারতেছি না, এই জন্য আমি কান্না করতেছিলাম। কারণ আপনার জীবনে আপনি সন্তানের জন্য কত টাকা রেখে গেছেন ব্যাংক ভর্তি, আর কতটুকু জমি রেখে গিয়েছেন, এগুলো গুরুত্বপূর্ণ না। আপনি যদি সন্তানকে আলিম বানাইতে না পারেন, দিন যদি শিখতে না পারে, তাহলে আপনার জীবন পুরোটাই ব্যর্থ, পুরোটাই ব্যর্থ। সেজন্য আমরা চাইবো আপনি আগে আপনার সন্তানকে দিন শিখান। আগে আপনার সন্তান সে কালেমা শিখতে পারে, নামাজ শিখতে পারে, রোজা শিখতে পারে, সিজদার জায়গাটা যেন সে দেখতে পারে, এগুলো আগে শিখান তাকে। তারপর তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। আমাদের ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, বিজ্ঞানের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু আগে সে দিন শিখতে হবে। সে যদি দিন না জানে তাহলে আপনি যত কিছু তৈরি করেন লাভ নাই। অনেক বড় বিজ্ঞানী হবে, এই বিজ্ঞান আপনার ইসলামের পক্ষে কাজে লাগবে না। অনেক বড় কিছু হবে, এটা আপনার জন্য কাজে লাগবে না। সেজন্য এই মাদ্রাসাগুলো প্রয়োজন। আজকে বাংলাদেশের ছাত্র সংখ্যা কত জানেন? ছাত্র সংখ্যা হচ্ছে বাংলাদেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মিলে প্রায় 4 কোটি, 4 কোটি স্টুডেন্ট। এর মধ্যে মাত্র 5% আলিয়া এবং কওমি মাদ্রাসায় পড়ে, মাত্র 5%। আর 95% স্টুডেন্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস, আলেমদেরকে জিজ্ঞেস করেন, তোমাকে তো আমি আসমানি ইলম দান করেছি, তুমি এই যে 95% মানুষ যারা স্কুল করে ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের জন্য তুমি কি করেছো? তুমি কি তার দাওয়াতি কাজ করেছো? তুমি তার ঘরে ঘরে গিয়ে তাকে দিন শিখিয়েছো? ভাই জবাব দেওয়ার কোনো সুযোগই নেই। কি জবাব দিবেন আপনি? সেজন্য তাদেরকে দিন শেখাতে হবে। ইউনিভার্সিটি স্টুডেন্ট মাস্টার্স পাস করে ফেললো, সে অজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, গোসলের নিয়ম জানে না, রাসূলকে চিনে না, তার আল্লাহকে চিনে না, এটা কেমন কথা? সেজন্য আমরা চাই এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হোক। শিক্ষা ব্যবস্থা আগে ছিল ধর্মীয় শিক্ষা, ছিল বাধ্যতামূলক। বিগত সরকারের সময় এটাকে করছে ঐচ্ছিক। কেউ যদি পড়তে পারে, না পড়লে না পড়তে পারে, না পড়লে সমস্যা নেই, পড়লেও সমস্যা নেই। এবং দেখছেন আপনারা জেনারেশনকে তারা চেঞ্জ করতে চেয়েছে। একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছিল ব্রাহ্মণ্যবাদী শিক্ষা ব্যবস্থা। আপনারাও আন্দোলন করেছেন, আমরাও আন্দোলন করেছি রাজপথে সেই সময়। শরীফের গল্প তো জানেন। এগুলো করে পুরো জেনারেশনকে পরিবর্তন করে ফেলা। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে আমি কিছুই বলবো না, কিন্তু যারা বড় হবে, যারা আগামী নেক্সট জেনারেশন যারা, তাদেরকে যদি আমি ইসলামের শিক্ষায় শিক্ষিত না করি, তার সাথে যদি আল্লাহর সাথে তাকে অপরিচিত করে দেই, সে তার রসুলকে চিনে না, তার নবীকে চিনে না, কোরআনকে সে যদি না চিনে, এবার কিছুই যদি না চিনে, একসময় সে বলবে ইসলাম এটা কি? ইসলাম তো মৌলবাদ, নাউজুবিল্লাহ। সে বলবে মৌলবাদ, সে ইসলামকে বলবে জঙ্গি। মাদ্রাসার কোনো প্রয়োজন নাই। আমার খুব কষ্ট বা আনন্দ লাগছে হয়তো, গত সরকারের একজন মন্ত্রীকে গত পরশু দেখলাম ফেসবুকে, ওনার নাম সম্ভবত আনিসুল হক ছিলেন মন্ত্রী।
ওনাকে মানে আদালতে তোলা হচ্ছে। তো আমার মনে পড়লো ওনারা যখন ক্ষমতায় ছিলেন উনি বলছিলেন প্রথম মন্ত্রী হওয়ার পরে যে প্রত্যেকটা কবি মাদ্রাসা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, বলেন নাউজুবিল্লাহ বলেছিলেন তিনি। এবং তিনি বিভিন্ন সময়ে কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার করতেন। আল্লাহ রাব্বুল আজকে তাকে জেলে নিয়ে নিছে। তো আমরা এতে আনন্দিত না, এটা হচ্ছে এর কি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা বিজয় দেখিয়েছেন পৃথিবীর মানুষকে, অসম্ভব বিজয়। একটা ছিল ফেসিজমের পতন, আমরা মনে করছি এটা বোধহয় পতন হবে না, আল্লাহ বলে না পতন হয়ে যাবে, দেখে দিচ্ছেন। যারা এত ক্ষমতাশালী ছিল তারা আজকে নাই। আরেকটা ছিল আফগানিস্তানের বিজয়, আমরা মনে করছিলাম যে আমেরিকার বিরুদ্ধে কি বিজয় সম্ভব, আল্লাহ দেখালেন না সম্ভব, তোমাদের ধারণা মিথ্যা, আমি বিজয় দেখিয়ে দিয়েছি। যাই হোক, আমরা বলছিলাম আমি এই প্রতিষ্ঠানের মঈনুদ্দিন ভাইয়ের সাথে আমার পরিচয় মূলত ফেসবুকে। তিনি একজন ইমান ইসলাম দরদি একজন ব্যক্তি। আমরা ঢাকায় আমাদের মাদ্রাসা ছেলেদের জন্য আমরা কর্মমুখী শিক্ষার আয়োজন করি, বিভিন্ন সময় ওয়ার্কশপ করি। এই ওয়ার্কশপে উনি দেখার পর আমাকে যোগাযোগ করলেন, এই প্রথম তার সাথে পরিচয় আলহামদুলিল্লাহ। তারপর আমি দুবাই কয়েকবার গিয়েছি, ওনার সাথে দেখা হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি চেষ্টা করেন যে এখানে ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসার বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ। আমি যতবারই গিয়েছি দেখা করার চেষ্টা করেছি, তিনিও নিজে ফোন দিয়েছেন। তা আজকের যে উদ্যোগ, যে এত বড় কমপ্লেক্স, অনেক বড় একটা উদ্যোগ এবং আমার জানা মতো এই এলাকার মানুষের জন্য এটা বিশাল বড় রহমত। আমার আব্বাও ছিলেন একজন পীর সাহেব, আমাদের মাদ্রাসাও একটা আছে বড় পুরাতন মাদ্রাসা। আমার আব্বা বলতেন যে মাদ্রাসা মানে হচ্ছে কি, জানাজার একটা জায়গা তৈরি হলো। আপনি মৃত্যুবরণ করলে এই মাদ্রাসায় যদি আপনার লাশটা নিয়ে আসা হয়, কারা আপনার জানাজা পড়বে? সবচেয়ে ভালো মানুষগুলো আপনার জানাজা পড়বে, মাদ্রাসার ছাত্ররা পড়বে, কোরআনের শিক্ষার্থীরা পড়বে। সেই জন্য মাদ্রাসাটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে কমপ্লেক্স আছে, অনেকগুলো তিনি কার্যক্রম তিনি গ্রহণ করেছেন, আমরা এটার সাথে আছি। আমি এত কষ্ট করে কারি আব্দুল হাসান সাহেবকে নিয়ে আসছি ঢাকা থেকে। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি, ফজরের আগেই ঘর থেকে বেরিয়েছি, ওনার মাদ্রাসায় ফজরের নামাজ পড়েই আমরা গাড়িতে উঠছি যেন এখানে টাইম মতো আসতে পারে। আমাদের আর একটা প্রোগ্রাম আজকে হাটাদারিতে, আমার চট্টগ্রাম শহরেও ছিল। ওনাকে নিয়ে আসলাম এর জন্য যে কারি আব্দুল হাসান সাহেব হচ্ছেন এই বাংলাদেশে হিফজুল কোরআনের জগতে যারা আইকনিক পার্সন বলা যায়, যারা আন্তর্জাতিক হাফিজ করার কারিগর, হাফিজ নাজমুল সাকিব, অনেক হাফিজ আন্তর্জাতিক ওনার হাত দিয়ে তৈরি হয়েছে। ওনাকে নিয়ে আসছি এজন্য, এখানে যদি হিফজুল কোরআনের বড় কিছু খেদমত চেষ্টা হয় উনি সাথে থাকবেন, উনি নেতৃত্ব দিবেন, ওনারা অভিভাবকত্ব করবেন, এজন্য আমি ওনাকে নিয়ে এসেছি। আমার সাথে আরেকজন আছেন মাওলানা মিজানুর রহমান সাহেব, খুলনার হুজুর। ওনারা হচ্ছেন ইলমি জগতে অনেক উপরের স্তরের মানুষ আলহামদুলিল্লাহ। জামাল মাসরুর ভাইকে বলছিলাম উনি বক্তব্য রাখবেন না, উনি অনেক বড় একজন ব্যবসায়ী। তো আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আমরা আমাদের যে কোনো জায়গা থেকে যখনই বলবেন আমরা আসবো ইনশাল্লাহ, যে কোনো কাজের জন্য। আমরা চাই এখানে এমন একটি প্রতিষ্ঠান হোক যে এই রাউজানে যেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ পড়তে আসে, রাউজানের নামটা যেন বিশ্বের সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখানে এমন কোনো কিছু প্রশিক্ষণ দেওয়া হবে যে দিনই প্রশিক্ষণ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছিলেন তার একটা শেয়ারের মধ্যে, তিনি বলেছিলেন সবক পর পীর সদাকত কা আদালত কা সজাআত কা লিয়া যায়েগা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা। আমরা চাই এখানে এই রাউজানে এই মাদ্রাসায় আমাদের সন্তানরা যেভাবে মসজিদের ইমামতি করবে তেমনি প্রশাসনের ইমামতি করবে, রাষ্ট্রীয় ইমামতি করবে, ব্যবসা ক্ষেত্রে ইমামতি করবে, চাকরিতেও ইমামতি করবে, মিডিয়ার ক্ষেত্রে ইমামতি করবে। এখানে এমন লোক তৈরি হবে যারা এমন মিডিয়া ব্যক্তিত্ব হবে, ইসলামের লাইনে কাজ করবে, যার মিডিয়া তার খেদমত সারা পৃথিবীর মানুষ দেখবে। অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগে আসলে আমেরিকা আর বাংলাদেশ বলতে কিচ্ছু নাই। নিউ ইয়র্কে যায় আছে, তার কাছে অনলাইন আছে, আর যে এখানে রাজধানীর গ্রামে যে আছে তার কাছে ইন্টারনেট আছে। আপনারা যদি এখানে ইসলামিক স্কলার তৈরি করতে পারেন, বড় বড় মুফাক্কিরে মিল্লাত তৈরি করতে পারেন, এরা এখানে বসে বক্তব্য দিবে, সারা দুনিয়ার মানুষ দেখবে তাকে। সেই ধরনের হইতে পারে, সমস্যা নেই। এখান থেকে আল আজহারে যাবে, ডাইরেক্ট ছাত্র ভর্তি হবে, এখান থেকে যাবে। তো সেই জন্য এই ধরনের কিছু লোক তৈরি হওয়া প্রয়োজন যারা দরদের সাথে দিনের জন্য কাজ করবে, এবং সেটা মঈনুদ্দিন ভাই এবং ওনার সঙ্গী সাথী যারা আছেন তারা চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ। মঈনুদ্দিন ভাইয়ের সাথে আমি দুবাইতে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে অনেকক্ষণ আলাপ করছি, ওনার স্বপ্নের কথাগুলো।
আমাকে 3 বছর আগে এগুলো বলেছেন। তিনি আরও অনেক আগে থেকে ওনারা চিন্তা করতেছেন এবং আমাকে যেদিন আসেন সেদিনও ফোন করে বললেন যে এলাকার জনগণের অংশগ্রহণ সবচেয়ে বড় বিষয়। তিনি বললেন ভাই আমি তো একারা, আমার সাথে আমার এলাকার লোকজন আছে, এখানে গড়ের কাজের সময় সব এলাকার লোক আমার ছবি দেখিয়েছেন। তো সেই জন্য আমি আসছি আপনাদের সাথে দোয়া নেওয়ার জন্য যে আপনারা এমন একটি সৌভাগ্যবান এলাকার মানুষ যারা একটা দিনই প্রতিষ্ঠানের সাথে আপনারা ইতিহাসের অংশীদার হচ্ছেন, সবর্ণিতে কাজ করতেছেন। আজকে এই মাহফিল আসছে, উলামায়ে কেরাম আসছেন, কালকে আগামী বছরের মাহফিলে সারা বিশ্ব থেকে মানুষ আসবে, এগুলো তো সমস্যা নেই, সারা বিশ্ব থেকে আসবে। তো আমরা চাই এই মাদ্রাসার সাথে আমরা আসি, আপনারা যে কোনো সময় আমাদেরকে ডাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খেদমতকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি এই কথাগুলো বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।